আমার ঘরে একটা এসি। এখন গরমের দিনে আমার ৩ ছেলে ভার্সিটির একজন জব করে আর ২ জন ভার্সিটিতে ৩ ছেলে। জি। আমরা কি একই ঘরে থাকতে পারবো? একই রুমে? মানে ছেলেরা মাঝে, মাঝে আমার বিছানায় মাঝখানে কোলবালিশ দেই। আমি তো অসুস্থ, আমি খাটে থাকি। মাঝে, মাঝে এক ছেলে এসে বলে, "মা আমি এখানে শুই।" ওর আব্বুর আবার গরম বেশি, এসির সামনে থাকে। এজন্য কি বুঝতে আমি পেরেছি। ছেলেদের বিছানায় রাখতে পারবো? মাঝখানে কোলবালিশ দিয়ে থাকি, আলাদা কাঁথা জি, আলাদাই। বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন। শেখ, আপনি আমাদের মায়ের প্রশ্নটি বুঝতে পেরেছেন। অনেক হ্যাঁ, মায়ের কথা ঢাকা শহরের বা বিভিন্ন সিটি শহরের ছোট বাসাগুলোতে প্রবলেমগুলো হয়ে থাকে। সন্তানেরা মায়ের সঙ্গে থাকা একই বিছানায় এটা পারবেন কিনা আরকি। না আমার বোন শরীয়তে কোনোভাবে এটার অনুমতি দেয়নি। রুম ছোট হতে পারে, এখানে বিছানা পৃথক করতে হবে। রুম আলাদা হওয়া আবশ্যক নয়, বিছানা পৃথক হওয়া আবশ্যক। রুম মানে তো রুমের পার্টিশনটা আমরা এখন এই ওয়ালের দেখছি। কখন এটা হয়তো ওয়ালের ছিল না, আমাদের গ্রামের পার্টিশনগুলো বেড়ার ছিল। তো যদি এমন হয় যে অর্থে আসলে কুলাচ্ছে না, আমাদেরকে একটা বড় রুমে থাকতে হচ্ছে, কিন্তু অবশ্যই মা এবং সন্তানের বিছানা অবশ্যই আলাদা হতে হবে এবং মাঝখানে পার্টিশন থাকতে হবে। কোনোভাবেই ৭ বছর থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা পৃথক করতে নির্দেশ দিয়েছেন। বালেগ হওয়ার পরে কোনোভাবেই মা এবং সন্তান একই বিছানা থাকার অনুমতি শরিয়া দেয়নি। অবশ্যই বিছানা আলাদা করতে হবে, মাঝখানে পার্টিশন থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।